আজকে আমরা আর একটা আনব্যালেন্সড প্রবলেম করব প্রিভিয়াস ক্লাসে যেরকম করেছিলাম। প্রবলেমটা কি, ফাইন্ড দ্য অপটিমাল অ্যাসাইনমেন্ট অ্যান্ড মিনিমাম কস্ট ফ্রম দ্য গিভেন কস্ট ম্যাট্রিক্স। তাহলে এখানে একটা কস্ট ম্যাট্রিক্স দেওয়া আছে, আমি দেখতে পাচ্ছি, যার তিনটে কলাম বাট 4খানা রোজ। তাহলে প্রবলেমটা আনব্যালেন্সড প্রবলেম, নাম্বার অফ রো নাম্বার অফ কলাম আনইকুয়াল। হেয়ার নাম্বার অফ রোজ equal to 4 but number of columns equal to 3. Hence the problem is unbalanced. এবার এটাকে আমরা ব্যালেন্সড প্রবলেমে কনভার্ট করব। তার জন্য কি করব, নাও উই অ্যাড a column with 0 cost to converting the unbalanced problem to balanced problem. তাহলে আমরা একটা রো কলাম অ্যাড করব উইথ 0 কস্ট, সেখান থেকে আমরা ব্যালেন্সড প্রবলেম পাবো। তাহলে ব্যালেন্সড প্রবলেমটা এখন দেখতে হবে এরকম, 4খানা রোজ ছিল ABCD, কলাম একটা অ্যাড করব 4, 7 5 4 7 5 4 8 2 6 7 5 4 8 2 6 5 5 3 4 2 1 5 5 3 4 2 1 0 0 0 0। এটা এখান থেকে আমরা রো অপারেশন করে যেভাবে আমরা কনভার্ট করি করব। উই ফাইন্ড দ্য মিনিমাম এলিমেন্ট of each row and subtracting from all elements of corresponding row. তাহলে এটা করলে কি হবে, ম্যাট্রিক্সটা সেম থাকবে। কেন সেম থাকবে? কারণ প্রত্যেকটা রোয়ে মিনিমাম এলিমেন্ট 0 যদি মাইনাস করি তাহলে সেম থাকবে। তাহলে আমি আর লিখছি না ম্যাট্রিক্সটা, নেক্সট স্টেপটা লিখছি। দেন উই ফাইন্ড দ্য মিনিমাম এলিমেন্ট of each column and subtracting from all elements of corresponding column. এটা করলে প্রত্যেকটা কলাম থেকে আমরা মিনিমাম এলিমেন্টটা মাইনাস করে লিখব। তাহলে ফার্স্ট কলামে মিনিমাম হচ্ছে 5, 5 মাইনাস করলে হবে 7 মাইনাস 5 2, 8 মাইনাস 5 3 0 0 2 3 0 0 2 3 0 0। সেকেন্ড কলামে মিনিমাম হচ্ছে 2, মাইনাস করলে 5 মাইনাস 2 3 0 1 2 3 0 1 2 3 0 1 2। থার্ড কলামে মিনিমাম হচ্ছে 1, 1 মাইনাস করলে হবে 3 5 1 0
3 5 1 0 আর লাস্ট কলামে 0 আছে, 0ই থাকবে। এবার আমরা প্রত্যেকটা কভার করব, জিরোগুলোকে কভার করব। তাহলে আবার ম্যাট্রিক্সটা লিখে নিয়ে জিরোগুলোকে কভার করব। তাহলে ম্যাট্রিক্সটা পেয়েছি 2 3 3 0 2 3 3 0 3 0 5 0 0 1 1 0 0 2 0 0। তাহলে ম্যাক্সিমাম জিরো আছে ফোর্থ কলামে, তাহলে ফোর্থ কলামটা ফার্স্টে কভার করলাম। তারপরে জিরো দেখতে পাচ্ছি, দুটো জিরো আছে ফার্স্ট কলামে, ফার্স্ট কলামটা কভার করলাম। তিনটে জিরো আছে এখানে, এটা কভার করলাম। দুটো জিরো আছে, তিনটে জিরো, এটা কভার করলাম। আর একটা জিরো বাকি, এটাও কভার করলাম। তাহলে কভার করতে আমার নাম্বার অফ লাইন লাগছে 4। হেয়ার নাম্বার অফ লাইন to cover all zeros equal to 4 is also equal to the order of matrix, ম্যাট্রিক্সের অর্ডারের সাথে ইকুয়াল, হেন্স the matrix in optimal stage। তাহলে এই ম্যাট্রিক্সটা অপটিমাল স্টেজে আছে। এখান থেকে আমরা অ্যাসাইন করব। নাও উই অ্যাসাইন। তার জন্য আবার ম্যাট্রিক্সটাকে লিখে ফেলছি। 1 2 3 4 A B C D। কি পেয়েছি? 2 3 3 0 2 3 3 0। সেকেন্ড রো পেয়েছি 3 0 5 0 3 0 5 0 5 0 0 1 0 1 0 0 1 1 0। আর ফোর্থ রো পেয়েছি 0 2 0 0 0 2 0 0। তাহলে এখানে এবার অ্যাসাইন করব। অ্যাসাইন করার জন্য দেখব কোন রোয়ে, রো ওয়াইজ যদি দেখি কোন রোয়ে একটাই জিরো আছে। ফার্স্ট রো একটা জিরো, সেটাকে অ্যাসাইন করে দিলাম। এর মানে এ অ্যাসাইন টু 4, এ অ্যাসাইন করা হলো 4-এ। তাহলে আর 4 আর এ অ্যাপ্লিকেবল না, তাহলে বাকি এইটুকু ম্যাট্রিক্স থাকছে বি সি ডি আর 1 2 3। এর মধ্যে মিনিমাম একটা জিরো আছে এখানে, এটা অ্যাসাইন করে দিলাম। তারপরে এখানে একটা জিরো আর এখানে একটা জিরো। এইভাবে আমরা অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করলাম। বি অ্যাসাইন টু 2, সি অ্যাসাইন টু 1, ডি অ্যাসাইন টু 3। তাহলে এটাই হলো কমপ্লিট অ্যাসাইনমেন্ট। অপটিমাল অ্যাসাইনমেন্ট এখানে ফোর্থ কালামটা অ্যাপ্লিকেবল না, তাই ফোর্থ কালামে যেই অ্যাসাইনমেন্টটা হয়েছে সেটা আমাদের অ্যান্সারে লেখা যাবে না। ফোর্থ কালামটা আমরা নিয়েছিলাম সলভ করার জন্য। তাহলে ফোর্থ কালামে অ্যাসাইন করা হয়েছে, ফোর্থে অ্যাসাইন করা হয়েছে এ কে, এ তাহলে অ্যান্সারে হবে না। বি অ্যাসাইন টু 2, সি অ্যাসাইন টু 1, ডি অ্যাসাইন টু 3। এটা হচ্ছে আমার অপটিমাল অ্যাসাইনমেন্ট। আর একটা বের করব মিনিমাম কস্ট। মিনিমাম কস্ট হবে এই পজিশানগুলোয় গিভেন ম্যাট্রিক্সটায় যা ভ্যালু ছিল।
তাহলে B2 C1 D3 এই তিনটে পজিশানে দেখব কি ভ্যালু ছিল 2 1 3 পজিশানে। 2 1 3 পজিশানে ছিল 2 5 1, তাহলে 2 5 1 অ্যাড করলে যেটা হবে সেটা মিনিমাম কস্ট 2 + 5 + 1 দ্যাট ইজ 8। তাহলে মিনিমাম কস্ট হলো 8। এইভাবে আমরা আনব্যালেন্সড প্রবলেমকে সলভ করতে পারি।